নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ব্যাংকে নতুন নিয়োগ 2024। এখানে তোমাদের ক্লার্ক, পিওন, পিও সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 32,400 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। আবেদনের লাস্ট ডেট 3রা ফেব্রুয়ারি 2024। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। তো কমপ্লিট ভিডিওটাকে দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। যারা যারা ব্যাংকের অ্যাসপিরেন্ট তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখো। এখানে কিন্তু তোমাদের 4,254টি প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না। তো এখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ছাড়াও কিন্তু তোমাদের যদি আপার কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের একটি অ্যাবাউটে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, যেটি লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া, এবং তাদের কতগুলো ব্রাঞ্চেস আছে, কতগুলো এটিএম অ্যাক্রস ইন্ডিয়া, তো সেগুলো কিন্তু টোটাল এখানে বলেছে। এখানে আমরা একটুখানি স্ক্রল করে নিচে নামার পরে আমরা একটি ওভারভিউ দেখতে পাচ্ছি। এই ওভারভিউতে বলছে আইসিআইসিআই ব্যাংকে যে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে ন্যূনতম যোগ্যতা, এই যোগ্যতার কথা বলা হচ্ছে, এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, কমপ্লিট ভিডিওটাকে দেখো, তোমাদের স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লার্ক, পিও, রিলেশনশিপ ম্যানেজার, সেলস রিলেশনশিপ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস, সিঙ্গল উইন্ডো ক্লার্ক, সুইপার, সিকিউরিটি পিওন। অর্থাৎ এখানে সুইপার থেকে শুরু করে সিকিউরিটি পিওন এই সব পদগুলোর কিন্তু গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এই সব পদগুলো গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, এবং যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়, সেই আপডেটগুলো দেখে, তোমাদের লোকেশান দেখে, তোমাদের কোয়ালিফিকেশান দেখে, ঠিক আছে, তোমরা ফ্রেশার না নন ফ্রেশার সেগুলো দেখে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 থেকে 40 বছর। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে 40 বছর বলছে, ব্যাংকের ক্ষেত্রে তো কখনোই 40 বছর থাকে না। তো দেখো, প্রথম কথা হচ্ছে এটি প্রাইভেট ব্যাংক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে 40 বছর যে বলছে, এখানে যারা ফ্রেশার তারা যেমন আবেদন করতে পারছে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারছে। আর যারা নন ফ্রেশার, তার মানে তাদের 1 বছর কি 4 বছর কি 5 বছর তাদের অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপার এজ লিমিট এবং তাদের পোস্ট অনুযায়ী কিন্তু আপার এজ লিমিট কিন্তু বেশি থাকবে। এবং যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তাদের পোস্ট ধরো খুব লো পোস্ট হলো, মানে গ্রুপ ডি পোস্ট হলো কি গ্রুপ সি পোস্ট হলো, অবভিয়াসলি তাদের ক্ষেত্রে কিন্তু আপার এজ লিমিট কিন্তু কম থাকবে। তো তোমরা কখন জানতে পারবে যে কোন পোস্টের ক্ষেত্রে কী এজ লিমিট আছে? তো তখন জানতে পারবে যখন তোমরা আবেদন করবে। ঠিক আছে, যখন তোমরা আবেদন করবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে। ওখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেবে তোমাদের জব প্রোফাইলের ডিটেলসটা যখন পেয়ে যাবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে ওখানে এজ কি, তোমরা কত টাকা বেতন পাবে, সব কিছু ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যেটি বলছে সেটি আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সেটি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো ইউনিভার্সিটির কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। এখানে বেতন 20,700 টাকা থেকে 32,400 টাকার মতো মান্থলি তোমরা এক্সপেক্টেড বেতন তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। সে তুমি জেনারেল হও, ওবিসি হও, ইডাব্লিউএস, এসসি, এসটি, যে কোনো কাস্টেরই হও না কেন, কোনো আবেদন মূল্য লাগছে না। আমি এর জন্যই বারবার বলি, যখন আবেদন মূল্য যখন লাগছে না তো তখন আবেদন করতে তো কোনো ক্ষতি নেই। এর জন্যই আমি সবসময় তোমাদের অফিসিয়াল সাইট থেকে কিভাবে আবেদন করবে সেই ডিটেলসটাও কিন্তু আমি তোমাদের ইনফরমেশন দিয়ে দিই।
তো এখানে বলছে যে হু ক্যান অ্যাপ্লাই, দেখো অল ওভার ইন্ডিয়া বেসিসের এটি কিন্তু চাকরি। তো সেক্ষেত্রে যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু তোমরা তোমাদের যদি লোকেশন যদি আগরতলা পেয়ে যাও অবভিয়াসলি তোমরা কিন্তু সেখানে চুজ করে নিয়ে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বা যারা যারা পশ্চিমবঙ্গ থেকে তারা কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে যখনই তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে তখনই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে আমি সেটিও তোমাদের বলে দেবো। এখানে আবেদনের মোড কিন্তু সম্পূর্ণ কিন্তু অনলাইন, কোনো রকম কিন্তু অফলাইনের কিন্তু তোমরা কিন্তু অপশন কিন্তু তোমরা পাচ্ছ না। অর্থাৎ তোমাদের আবেদন করতে গেলে খুব কেয়ারফুলিভাবে কিন্তু আবেদন করতে হবে। কোনো ভুল ত্রুটি হলে এখানে কিন্তু কোনো এডিট অপশন কিন্তু নেই। তো সেক্ষেত্রে তোমাদের খুব বুঝে সুঝে কিন্তু আবেদন কিন্তু করতে হবে। কোনো ভুল তথ্য দিলে কিন্তু আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং ইন্টারভিউতেও কিন্তু ডাকা হবে না, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইনের যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে ডাইরেক্ট কিন্তু চলে যাব যে মূল যে ওয়েবসাইট সেই মূল ওয়েবসাইটে চলে যাব। তোমাদের এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো আমি এখন অফিসিয়াল সাইটে আমি চলে যাচ্ছি আইসিআইসিআই ব্যাংকের। ওকে, তো বন্ধুরা আমি আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাবাউট আস, বিজনেস গ্রুপ, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই, রিক্রুটমেন্ট প্রসেস, ফ্রেশার, আই গ্যালারি বলে বিভিন্ন কিন্তু তোমাদের মেনু বার দেওয়া আছে। এখানে তোমাদের সার্চ অ্যান্ড অ্যাপ্লাই, আগে প্রথমে তুমি সার্চ করে দেখে নেবে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমরা তোমাদের লোকেশান সব কিছু যখন ম্যাচ করে যাবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এখানে দেখো জব টাইটেল, ফাংশন, লোকেশান আর এক্সপিরিয়েন্স। এখানে যারা যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, 0 যখনই থাকবে মানে 0 থেকে 8, 0 থেকে 11 এরকম যখনই থাকবে তখনই জানবে যে সেখানে কিন্তু ফ্রেশাররাও আবেদন করতে পারবে। যখন দেখো এখানে 1 থেকে 8 তার মানে কি যাদের 1 বছর কিন্তু মিনিমাম কিন্তু তোমাদের অভিজ্ঞতা প্রয়োজন, তো সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এবার দেখো তোমাদের লোকেশন দেখতে হবে। এখানে যেখানে তোমরা দেখছো অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, ঠিক আছে। আর তোমরা যদি কোনো সিলেক্টিভ জায়গা মানে কলকাতা চাইছো যে কলকাতায় আমাদের জব পোস্টিং হোক বা ত্রিপুরায় যা আমার জব পোস্টিং হোক, তো সেখানে তোমাদের কিন্তু এই লোকেশন চেক করে নিতে হবে। প্রতিদিন কিন্তু আপডেট হয়, প্রতিদিন কিন্তু একবার করে তোমাকে ভিজিট করে দেখে নিতে হবে। এই নয় যে তুমি আজকে দেখলে আজকে নেই বলে কলকাতা আজকে নেই বলে কালকেও যে কলকাতার কোনো ভ্যাকেন্সি আসবে না তার কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। তো এখানে তোমাদের সব পোস্টগুলো কিন্তু দেওয়া আছে যে যে পোস্টে তোমাদের এই চাকরিটি হবে। তো এখানে দেখো আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা নেক্সট করে পরবর্তী জায়গা চলে যাবে। এই যে 2-তে গিয়ে ক্লিক করলাম, দেখো 0 থেকে 8 তার মানে কি এখানে যারা ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারবে। রিলেশনশিপ ম্যানেজার এখানে বা ফোন ব্যাংকিং অফিসারের জন্য তুমি আবেদন করতে পারবে। তোমার জব পোস্টিং কিন্তু মুম্বাইতে হবে। সেলস রিলেশনশিপ টাইপের তোমাদের কাজ করতে হবে। 0 থেকে 5 বছর অর্থাৎ যাদের 5 বছর অভিজ্ঞতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারছে, যারা ফ্রেশার আছে তারাও আবেদন করতে পারছে, ঠিক আছে। তো আমি এরকম করে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখে নিতে পারি। দেখো এখানে জয়পুর আছে, অ্যাক্রস ইন্ডিয়া দেখো রিজনাল হেড সেলস, তারপরে ব্রাঞ্চ ম্যানেজার। তুমি ধরো ব্রাঞ্চ ম্যানেজারের জন্য আবেদন করবে, যেখানে তুমি আবেদন করতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমাদের দেখে নিতে হবে। 4-এতে একবার দেখে নিই যে এখানে কলকাতায় কোনো আছে নাকি। তো এগুলো কিন্তু তোমাদের বারবার করে কিন্তু দেখে নিতে হবে, প্রতিদিন কিন্তু এই আপডেটগুলো তোমাদের নিতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় কিন্তু পেয়ে যাবে। এই যে যেমন দেখো ওপরে একটি দেয়া আছে সেখানে হচ্ছে কলকাতা আছে, সে কিন্তু এখানে 1 থেকে 8 বছরের অভিজ্ঞতা আছে, অর্থাৎ 1 বছরের যাদের অভিজ্ঞতা আছে মিনিমাম বা 8 বছরের বা তার মধ্যে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে 0 কিন্তু নেই। আবার দেখো প্রবেশনারি অফিসার, তুমি যদি এখানে আবেদন করতে চাও দেখো এখানে দেওয়া আছে অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায়, অর্থাৎ তোমার কলকাতাতেও কিন্তু জব পোস্টিং হতে পারে, ঠিক আছে। এখানে দেখো 0 থেকে 1 বছর অর্থাৎ যাদের 1 বছরের অভিজ্ঞতা থাকে তারাও আবেদন করতে পারছে, আর যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারছে। তো আমার এই চাকরিটা আমার পছন্দ, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে জাস্ট প্রবেশনারি অফিসারের জায়গাটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে বলছে কি কোয়ালিফিকেশান হিসাবে গ্র্যাজুয়েশন চেয়েছে উইথ 55% মার্কস চেয়েছে এবং 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই, তার মানে বুঝতে পারছো ফ্রেশাররা আবেদন করতে পারছে। এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই হেয়ার, এখানে তোমাদের কত বেতন কি সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের কী টাইপের কাজ হবে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে যে স্যার ব্যাংকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এদের প্রশ্ন কিন্তু এদের এইখানেই আছে। তো দেখো তুমি যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, সেই পোস্টের কাজ কি, তোমাকে কি করতে হবে, এইগুলোই কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। তারপরে ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে।
তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে কারেন্ট যে জিডিপি রেট, কারেন্ট জিডিপি গ্রোথ রেট এখন কত আছে, তো সেই রেটগুলো কিন্তু জানতে হবে। তারপরে সিআরপি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদের সিআরআর, তো এই সব যে রেটগুলো এগুলোও কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো রেপো রেট, রিজার্ভ রেট, এইগুলো কিন্তু সব কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু প্রশ্ন করবেই ব্যাংকে। তো এখানে তোমাদের কি করবে, তোমাদের ধরো এই চাকরিটি পছন্দ, তোমাকে কি করতে হবে, অ্যাপ্লাই হেয়ারে গিয়ে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পরে দেখো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা জায়গা চলে এলো। এখানে ইউজার নেম পাসওয়ার্ড, তোমার যদি এখানে অলরেডি আবেদন করা থাকে তাহলে তোমাকে কিছু করতে হবে না, ইউজার নেম পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়ে তুমি কিন্তু লগ ইন করে দিতে পারবে। এবার তুমি ধরো নতুন একজন ইউজার, তুমি নতুন আবেদন করছো, তো সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে নিউ ইউজার বলে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সাইন আপে গিয়ে ক্লিক করে দিতে হবে। আমি সাইন আপে গিয়ে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু 4টে স্টেপ আছে। প্রথম স্টেপে কি করতে হবে, তোমাকে রিজুম আপলোড করতে হবে। এই রিজুমটা কিন্তু আপলোড করতে গেলে বা বায়োডাটা আপলোড করতে গেলে আমি বলবো সবসময় চেষ্টা করবি বায়োডাটাটা খুব সুন্দর করে বানানোর। যত ভালো বায়োডাটা হবে তত কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকার চান্স কিন্তু বেশি হবে। বোঝা গেল? তো এই বায়োডাটাটা তোমরা চাইলে তোমরা ক্যাফে থেকে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। তো বা তোমরা নিজেরাও কিন্তু প্লে স্টোরে কোনো অ্যাপ থেকে তোমরা বানিয়ে নিতে পারো। এখানে দেখো ডক আর ডকএক্স এই দুটো এক্সটেনশানই কিন্তু ফাইলটা আপলোড নেবে। পিডিএফে কিন্তু কোনো রকমভাবে কিন্তু বায়োডাটা আপলোড করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে আসছে হচ্ছে তোমাকে তোমার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে, লাস্ট নেম এটি দিবে, মেল আইডি খুবই দরকারি, তারপরে জেন্ডার মেল না ফিমেল, ডেট অফ বার্থ। এবার দেখো প্যান নাম্বার, তুমি যদি বলো যে স্যার আমার তো প্যান নাম্বার নেই, তো আমি কি করব প্যান কার্ড না থাকলে, তো কি করবে এখানে অ্যাপ্লাইড ফর প্যান নাম্বার, মানে প্যান কার্ডের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এইখানে ক্লিক করে দেবে, তো ওখানে তোমার প্যান নাম্বার আর লাগবে না। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, তারপরে তোমাকে প্রসিডে করতে হবে ক্লিক। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশান, এই জায়গাটা দেখো করেসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে জাস্ট তুমি অ্যাড্রেসগুলো তোমার যা যা আছে সব কিছু, পিনকোড নাম্বার, স্টেট, সিটি, সব কিছু তোমরা কিন্তু এখানে অপশান তোমরা পেয়ে যাবে। সিটির ব্যাপারে বলে রাখি, যদি তোমরা তোমাদের লোকাল সিটি যদি না পাও, তুমি কি করবে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। বোঝা গেল? তুমি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। আচ্ছা, এরপরে কি করবে, তোমার যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটোই যদি সেম হয়, তাহলে কি করবে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস এই জায়গাটায় গিয়ে কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ক্লিক করে দেবে। এবার করার পরে কি করবে, নেক্সটে গিয়ে ক্লিক করবে, তারপরে অ্যাকাডেমিক ইনফরমেশানে চলে আসবে। এই অ্যাকাডেমিক ইনফরমেশানে তোমাদের কি করতে হবে, তোমাদের কোয়ালিফিকেশান যা, সেই কোয়ালিফিকেশানটা তোমরা চুজ করে দেবে। যদি অপশানে না পাও আদার্সে গিয়ে ক্লিক করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপরে চলে যাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখো আমার কাছে দুদিন আগে একজন কমেন্ট করেছে যে স্যার আপনি তো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে বলেছিলেন সেখানে কিন্তু আমাদের কোম্পানির ডিটেলসগুলো চাইছে, তো তুমি নিশ্চয়ই এক্সপিরিয়েন্সে গিয়ে ক্লিক করেছো। যদি এক্সপিরিয়েন্সে ক্লিক করো তাহলে তোমার কোম্পানির ডিটেলস দিতেই হবে, আর তুমি যদি ফ্রেশারে গিয়ে ক্লিক করো তাহলে কিন্তু সেটি চাইবে না। আর আমি বারবার বলছি আবেদন করার আগে দেখে নেবে 0 থেকে 8 বছর কি 0 থেকে 5 বছর এই 0 জায়গাটা যেন থাকে। যদি তুমি নন ফ্রেশারে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তো তোমার কোম্পানি নেম এগুলোর ডিটেলস চাইবি। তার জন্য বলছি সব সময় বুঝে নেবে। আমি স্টেপ বাই স্টেপ, কোনো চ্যানেল কিন্তু তোমাদের এইগুলো বুঝিয়ে দেবে না, একমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার আমি কিন্তু সবসময় তোমাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যখন যাবে দুটো অপশান পাবে, একটা ফ্রেশার আর একটা এক্সপিরিয়েন্স। তোমরা ফ্রেশারে ক্লিক করবে। বোঝা গেল? ফ্রেশারে ক্লিক করার পরে তারপরে তোমরা নেক্সটে চলে যাবে। নেক্সটে চলে যাওয়ার পরে তোমরা সাপ্লিমেন্টারি ইনফরমেশান পাবে। এখানে তোমাদের যদি কোনো ইনফরমেশান চায় বা তোমাদের এই ডিটেলসে কাজের সম্পর্কে, সেইটা কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। যদি না চায় তাহলে সেগুলো কিছু করার নেই, তোমাদের একটি কিন্তু তোমাদের ওভারভিউ করতে হবে যে তুমি ডকুমেন্টসে সব কিছু ঠিকঠাক মানে ইনফরমেশান দিয়েছো নাকি, ঠিক আছে। করার পরে তোমাদের সাবমিট অপশান আসবে, সেখানে সাবমিট করে দিতে হবে। আশা করি তোমরা কমপ্লিটভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। ঠিক আছে, তো যেহেতু আবেদন মূল্য লাগছে না, সেখানে 1 বছর পরে রাখুক কি 6 মাস পরে রাখুক, সেটা তারা যখন ডাকবে তখন ডাকবে। বোঝা গেল? তো এখানে আমি এইটাই বলবো, তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই প্রসেসে আবেদন করতে পারো। সম্পূর্ণ অফিসিয়াল সাইট থেকে, আমি সবসময় বলি অফিসিয়াল সাইট থেকে, সেটি রেলের ভ্যাকেন্সি হোক আর যেই হোক না কেন, যেটাই হোক না কেন, সবসময় চেষ্টা করবে অফিসিয়াল জায়গায় গিয়ে সার্চ করে দেখে নেওয়ার, সেখান থেকে ভিজিট করে সব কিছু কমপ্লিট করার আবেদন। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।